উনি বোঝে না, ওনার সন্তানগুলোর দিকে তাকাইলে বোঝা যায়। শামীম সাহেদি, মাসুদ সাহেদি ভাই অত্যন্ত সহজ সরল মানুষ। শামীম ভাই তো হুরে সোজা, সোজা বাপের সোজা সন্তান। আমাদের সাহেদি সাহেবকে নারী নির্যাতন মামলা জড়ানো হলো। আরশের রব তুমি কোথায়? সবটি খারাপ তৈরি, বিদেশের দায়টাই গেছে, সবটি 2 নম্বরই করতে আছে। এদিনের দেন অনলাইনে আল্লাহ ল্যাংডা করে, এটা তো ওই কারণে আল্লাহ এদেরকে ল্যাংডা করে। রফিকুল ইসলাম মাদানি ছোট্ট মানুষ, প্রতিবন্ধী মানুষ, আমার ভাইটা আল্লাহ নিয়ামত প্রাপ্ত, ওই মানুষটারে পর্যন্ত ল্যাংডা করি মাইয়ার লগে ছবি উঠে। এরা কি মানুষ নেই? এরা মুসলমানের জাতের ভিতরে আসেনি আসলে। ছোট মানুষটা কি আছে তার? সাইদি সাহেবকে নারী নির্যাতন মামলা, মুসা আলাইহিসসালামের মতো সহজ সরল মানুষ, ওনারও নারী নির্যাতন মামলা। এক পতিতারে মাল খাবায় কারণ্যা চোরার, ফেরাউন্যা ডাকায় 2 তরমুজ চোরা মিলিয়ে ওনারে মামলা সোজা করে দিচ্ছে। সোহেব আলাইহিসসালামের বিশ্ব সুন্দরী মাইয়া, উনি এত কষ্ট করে ফেটে ফেটে লাগিয়ে দিয়েছে, দূর থেকে ক্লান্ত বসে রয়েছে। মেয়েগুলা কূপ থেকে পাথরও সরাইতে পারে না, পানিও খাওয়াইতে পারে না। তো উনি বলল যে ম্যাডাম, আমি কি আপনাদেরকে হেল্প করব? আপনারা তো সন্ধ্যা হয়ে যাচ্ছেন, পথে তো ডাকাইতে আক্রমণ করবে, আপনাদের ইজ্জত যাবে, সব যাবে। যুবক, ভিনদেশী যুবক, আমাদের আব্বু বুড়ো মানুষ, আমাদের কোনো ভাই নাই, আমরা কাউমেরা পানি পান করে চলে গেছে, কূপের উপরে পাথর দিছে, আমরা মহিলা মানুষ এত শক্তিও নেই যে সরাবো। তো ম্যাডাম আমি একটু উপকার করে দিই। উনি নিজে সরাইয়া পানি পান করেন। বাড়িতে যাই দুনো মেয়ে কয়, আব্বা ইস্তাজিরহু ইন্নাহু কাউইয়ুন আমিন। এ কথা বলে কে? হাত দেখান না, কে বলে? মাইয়ারা দুনোগা কয়, আব্বাও ওকে কাজের লোক তো রাখবেন, আঙ্গো আর শরীরে তো কুলে না, ওকে লোক আছে বিশ্বস্ত শক্তিশালী। গার মধ্যে 100 টাক বল না, ফ্যাট ঢুকে গেছে ওনার ফিডের ভিতরে। ওই ফেরারিনা দৌড়ানি দিছে যে কীর্তি হত্যা মামলায়, ফেরারি আসামি, কিচ্ছু নেই, খানা নাই, 2000 কিলোমিটারের মতো আসছে, তো ক্ষত বিক্ষত হয়ে গেছে শরীর। আচ্ছা মা কেমনে বুঝলে তার বল আছে? হ্যাঁ, যেটা 10 জন মানুষে পারে না যুবকেরা, উনি একাই এটা পাথরিটা সরাই এলেছে কূপ থেকে। তাহলে তো দরকার আছে, উনি তো জানে আল্লাহর নবী এই পথ দিয়ে এই জামানার পয়গাম্বর যাইব, আমার কাজ করব, আমি তার কাছে আমার মাইয়া দোনোটারে বিয়া দিব। সুবহানাল্লাহ নাই? তো মা তারে ডাকো। মুসা আলাইহিস সালাম বসে রয়েছে অসহায়, অন্ধকার প্রায় হয়ে গেছে। আপনারা আমার পিছে চলেন। কত আমরা আমাদের বাড়ি চিনবেন কেমনে? নাইমের গো বাড়ি। ডাইনে যাইলে ডাইনে আপনারা পাথর নিক্ষেপ করবেন, ছোট ছোট পাথর, আর বামে টার্নিং লইলে রাস্তা বামে পাথর মারবেন। আমরা সামনে থাকলে তো আপনাদের পাশার সৌন্দর্য দেখা যাবে, কারণ মহিলারা তো পুরাটাই নূর, আল্লাহর নূর, তাদের এই সৌন্দর্য আল্লাহ দিছে। এগুলা বললে তো আপনারা খারাপ জানেন। উপজেলা নির্বাহী অফিসার মহিলা, তার ইয়ান দিয়ে ওসি সাহেব, ইয়ান দিয়ে গান ম্যান, আর এমনি খান। ম্যাডাম এভাবে হাসতে হাঁটতেছে, হ্যাঁ আসো। কোরআন সূরা কাসাস কি পর্দা শিখায়? তোমরা এভাবে, তোমরা পাথর নিক্ষেপ করলে আমি ডাইন বাম ফিরবো। তা আব্বা এবার বুঝতে না, আসলে তো ছেলে নেককার। 8 বছর বদিল্লা দিবা বিনা বেতনে। দিলাম 2 বছর যদি করো, তিলকা আশারাতুন কামেলা, এটা তোমার পক্ষ থেকে, তো আমার থেকে ওয়াদা না। এই 2টা বছর পূর্ণ করছে, মাইয়া ঘর বিয়া দিছে দুগা। তো কইছে এই বছর ছাগল যা পাইবা এখন সব তোমার, নাই বিয়ান দিয়া ক্যামেরার কাছে আয় বেটা। আর আইব দাওয়াত দিবি বাইরে। আরবি সাহেব কো এতে অনলি হিসাবে বেড়া আমাকে তো মুসা আলাইহিস সালামের সোহেব আলাইহিস সালাম কইও জামাই কিছু তো দিতে এলাম না, এইবারে এই বছর যা দুম্বা ডুম্বা হইবে এগুলো আমনের। তো ওই আল্লাহর পক্ষ থেকে এলাম, একটা কূপের পানি খাওয়াইছে, এই রঙের অন্য কালারের যত দুম্বা হইবে এগুলো সব আমনের। ওই কূপ থেকে পানি খাওয়াইছি, আর পোকামাকুড়ের মতো এই দুম্বা শুরু হয়েছে এবছর।
10 বছর চাকরি করি হরে যা হয়েছে তুমি আমি আর ডবল। কারণ আল্লাহ তো জানো তো মালের দরকার আছে। ওই ফেরাইন সুর আল্লাহকে তো যুদ্ধ করবো কায়রো। এক বছরে হাজার হাজার দুম্বা জিরে জির জামাইরে দিছে, আর আঙ্গ হরেরা দিতে গেলে আল্লাহ দিব জামাই আল্লাহ দিব। এরকম সিটিং শ্বশুর সাদের মুখ দেই না, মাথা নিচু করি না, নাই রে আল্লাহ তোরে আদায়ত কর। তুই হোলাগো নামে সমনির জায়গাটা দি গেছ, তুই মাইয়া করে হাতরে জায়গা দিছ, তোর বিচার আল্লাহ কর। তুই হোলারে জন্ম দিছ, মাইয়ারে জন্ম দিস না। এই মার্কেটের মালিক আমার প্রিয় বোন, সমনির বাড়ির মালিক আমার প্রিয় বোন, তারে পুরা সম্পদ হারাহারি ভাবে দিবা। মুসা শোয়েব আলাইহিস সালাম এমন দাওয়া দিছে জামাইরে জিরে দোয়া করি, মালও দিছে দোয়াও করছে। আঙ্গা আজ হিসাবেরা দোয়া করে জাগা কেন দেয় না, মিষ্টি খাবায় কত সোর হেতে 1 কোটি টাকা জাগা দলিল করি আনি দি ফনসের মিষ্টি আনি জোর হরি জিরে সোর আনি হচ্ছে কাঁদিচ্ছে জি আব্বা আসি না আল্লাহ দিব। ঠিকই হাতের সিটারের কথা আল্লাহ কবুল করছে, আল্লাহ দেয়। প্রায় বুড়িগার হোলারা বেগুন ভিক্ষা করে, মদ খায়, জুয়া খেলে, আর জিরা জির নাতিরা নাতিনেরা উজালা হয়। বছরে বছরে তারা খালি আগায় আল্লাহর পক্ষ থেকে, ঠিক কিনা? বুড়িগা তো সিটিং বাজি দোয়া করছে, আল্লাহ তুই কইলেও সিটিং বাজি করলি কিছে, দরখাস্ত তো তুই দিস, আমি কিন্তু কারবার খেলা দিছি, আমি ওকে লেই এলেছি। মোবাইলে যদি বুয়াস ভাবে যদি ওকে দেন, ওকে হইব না? হ্যাঁ, মাইয়া ঘরে ঠগাইও না, ঠগাইও না। তো এখন এই মুসা আলাইহিস সালামের জন্য নারী নির্যাতন মামলা, এই 10 বছরে এরকম প্রিন্সের মতো মেয়ে গুইয়ানো থাইও তো কোনো অকারেন্স করো না। মায়ের গো ভাই টাইসে তো মায়ের ঘরে ফিসি দিয়ে রেখছে, ম্যাডাম তোমরা ফিসে থাকো, অথচ ওনার খানা নাই, কত আশ্রয় চান। তো করে ইচ্ছে কোনো মাইয়া যদি প্রস্তাব দিতে, বোন গো আমার দয়া আর কি, সে তো পাগল হয়ে যেতে মুহূর্তে। ম্যাডাম না আপনি সামনে চলুন না, আমার বেয়াদবি হয় অনেক, অসভ্য বেটা পর্যন্ত বোর করে সামনে দিদি হাতে হিসে হাঁড়ে বেনিটি ব্যাগ লই হাতে হিজলা, হাতে হিজলা নষ্ট, হাতে বাইর মতো ব্যাটকাই কর নষ্ট। তুই বাঘের মতো সামনে দিয়ে হাঁটবি, হেতিরি ফিসি দিয়ে রাখবি, হেতি তোরে অনুসরণ করিব। তো কারুন্না সূরা এই নারী নির্যাতন মামলা দিছে আল্লাহ ওলি খলিলুল্লাহ মুসা কালিমুল্লাহর জন্য। উনি জলিল কদর পয়গম্বর, তো উনি মহিলারে কইলো, সমনির মহিলা, রে মহিলা তুমি আজকের আগে কি আমাকে দেখছো? ও না হুজুর। ও তাইলে মামলার বাদী হইলে যে আমি তোমার দর্শন করছি, হুজুর আমি টিয়া খাই কইছি, ঝর্ণা করতেছি কি? ও বস আমি বন্দুকের নলে ঠিক দেখতে রিনো এলায় তোমার বিরুদ্ধে দর্শন মামলা দিছি। ইবনে শাইখুল হাদিস মামুন সাহেব দর্শন মামলা। এই ফেরাউনের রক্ত, এই আবু জাহিলের ক্লাসমেট কিয়ামত পর্যন্ত থাকবে মুসলমান সমাজে। নবীদের ক্লাসে পর্যন্ত এই ফেরাউন্না 313টা আসিল মসজিদে নববীতে, নবীর লগে নামাজ পড়তো এক কাতারে। আব্দুল্লাহ ইবনে উবাই এরকম সিংহদার মসজিদের আগ কাতারে, এরকম মুনাফেক আসেনি? উনি বললেন ওই কথা কও, মহিলার চুপ করে সব কথা কইলেছ। এই জমিন ব্লাড়ি কারুণ্যার যত সম্পদ আছে কারুণ্যের সব গিল গিল। ডাইরেক্ট হুকুম ক্ষমতা আল্লাহ দিয়ে দিছে, তো ডাইরেক্ট আল্লাহ ওনার হাতে ডাইরেক্ট জমিনে গিলছে, বাড়িটা সহ গিলে গেছে, কেমন পর্যন্ত গিলবো। হাতের বাড়ি চাই আইসি কারুণ্যা সরার বহারায় কারুণ্যা মিশর কোথায়? তো এই ইয়াহিয়া আলাইহিস সালাম ওনারা ট্রাইব্যুনাল বসায় মিথ্যাভাবে শাস্তি প্রমাণিত করছে, উনি দর্শন করছে। কিরে উনি বিয়েও করলো না, সাবজেক্ট বোঝেও না, শাস্তি কিভাবে হইব? তারে মহিলা দিয়ে হাত এভাবে বাঁধছে, রক্তগুলা বাঁধি এই এদের রক্তগুলা লিক করে দিছে বাফের সামনে, মার সামনে, জাকারিয়া আলাইহিস সালামের সামনে। ও হায় 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 মাগো, আমার বুড়া মা যদি এসব শাস্তি দেখে আমার মাথা মরে যাবে। এই আল্লাহ নবী, আল্লাহ নবীর ওয়াইফ কত নেককার, তাগো চোখের সামনে এই নেককার ছেলেটা ছোট থাকতে কাঁদতো আল্লাহর ভয়ে, রব্বুল ইজ্জতের ভয়ে,
তার হাত পা ওটা কেড়ে এই রগগুলা দিয়ে ছিটছিরে রক্ত বলের ভিতরে ভরি সারিবাত এ মহিলা ফান করি ওনার প্রাণ ফাঁকিতে চলে গেছে। তুই আল্লাহকে সহবাস করতি ন, তোর রক্ত খাই জাল মিঠাই। এইভাবে ডাইনি গুলো মেজর বজলুল হুদারে নিজ হাতে জব করার মতো ডাইনি আছে দুনিয়াতে, আসেনি? কি অভিনয়! 1400 মানুষ খুন করিও সে কাঁদে। আমি বুঝি না তার কান্দাতে আমিও কান্দি। এখন থাকতো আঙ্গ রাজাত্ম দরকার, বুড়া মানুষ আর কদিনে বেঁচবো, সালাক না দেয় সেইটা। ওমা ফরে না নিউজে দেখি ওলানের গুলি করি কলজারা করি এলেছ। 7 জনের ফাঁসি দিছে, আর 5ম লাশ আমার কলিজার ভাই মেজর বজলুল হুদা। তার জন্য আমি ভিতরে নাম ধরে দোয়া করি, মেজর বজলুল হুদার জন্য দোয়া করবেন। তার রক্তের কারণে এই স্বাধীনতা সর্বভৌমের তো ওই শরীরে স্যারকে আল্লাহর জন্য তখন ফায়ারিং না করলে আর উপায় ছিল না। কথাটি কি না? 1400 লোকের রক্ত পান করছি, এখনো আমাদেরকে সুখে থাকতে দিচ্ছে না। তো সালেহ আলাইহিস সালামকে জিজ্ঞেস করলে বলা হইতো, হুজুর কেমন লাগছে? আমারও তো জিন্দা মারি গেলেছে। ইব্রাহিম খলিলুল্লাহরে প্রশ্ন করলে, ভাইও নবীজি তো ভাই নো, আমাদের তো জাতির পিতা, ও আমাদের আব্বা কেমন লাগছে? মায়ের কারে কয় অগ্নিকুণ্ডে যে পড়ছিলাম রুডা লগে আসিল না। প্রত্যেক পয়গম্বরের যে পরীক্ষাটা আল্লাহ করছে, জর্জরিত করে ফেলছে তাদের সাহাবীরা। রফিকুল্লাহর ক্লাসের ছাত্র তোরা, কটে আর রফিকুল্লাহ আর কটে আর তোরা। নবীর ক্লাসের সাহাবীটিরে যে মারা মারছে, ও খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনুরে লোহার জামা কাপড় গাদ দেয় আতুরা দি ফিট্টু হতে দিন। এরপরে মাথাটার মধ্যে ওনার যে মালিক মহিলা তরবারি গরম করে দি স্যাঁত স্যাঁত করিয়ে দি বড়া দাগ লাগাইতে, বেহুশ হয়ে যেত, অজ্ঞান হয়ে যেত, হুঁশ ফিরিয়ে আবার স্যাঁত স্যাঁত করে লাগাই দিত। উনি কইতো, আল্লাহ তুমি তার বিচার করো। এইভাবে নবীর ক্লাসের প্রত্যেক সাহাবীর যে শেষাটা সেচ্ছে রে ভাই, শেষমেশ টিকতো নোয়ারি। নবীর কাছে একদিন আয় কইও, আল্লাহর রসুল হত্যি দিন খালি আনে কোন আইব, খালি 5 আগস্ট আইব, আইব কোন বছর আইব, মাতা নাসরুল্লাহ কোন দিনও আইব নবী? নবী কিচ্ছু কয় না। আল্লাহ ডাক দিকো, আল্লাহ ইন্না নাসরাল্লাহি করিব, আমি আল্লাহর সাহায্য অতি নিকটে। 16 বছর আমরা কি মানহাজে আল্লাহ নবুয়া কথা বলতে পেরেছি? হাত পা বাঁধা ছিল, জিহবা বাঁধা ছিল। আজকে আল্লাহ আমাদেরকে নিয়ামত দিয়েছে, নিয়ামতের কি শুকরিয়া করলাম, কি জিকির করলাম, কি কাজ করলাম? আমরা তো ইয়াজুজ মাজুজের মতো আগের মতোই রয়ে গেলাম। আবার স্বাধীনতার সূর্য ডুববে, আর হয়তো কিয়ামত পর্যন্ত তোদের স্বাধীনতার সূর্য উদিত হবে না। 3য় মহাবিশ্ব যুদ্ধ ইজ কামিং, আসিতেছে। ও কলিজার ভাই, এলোমেলো কথা, বাড়িতে গেলে ভাবি ধরিব, এডি নিও আসনো আফসারি রাতের বাড়িতে কাজ করবে, কালকা বাদিল্লে আজকে ঘুম যাইতে তুমি 12টা বাজাই আইসো, রোকনের গান শুনি আইসো, নাইমে তো এগারে দেশে জোরাই, এই নাইম হলাই গিয়া তানবির গা হলাই গিয়া ইডি খালি মাহফিল করি করি মানুষের পকেট জয় বাংলা করে। এগুনের কাম আছে নিয়া, আর্মি ওকে যোগ দিছে বুড়িয়া হলাই গুনের লগে, শুধু কাপঝাপ করে মাহফিল মাহফিল। কনার বিলাল গেছে বিদেশ, মালানা বিলাল হোসেন মালিকি, তার তো আর কাম নাই, 2 লাখ দিয়ে আঙ্গ 30 লাখ লস করে। কাইল্লা তুমি বাদিল না দিলে কাইম কি সমনি বাজারে কাজ ধরছি উত্তরা গুলশন, আমরা একটা ফ্ল্যাট না লইলে ববিকাল কি, ভবিষ্যতের গ্রাম্য ভাষা ববিকাল কি, হেতি ভবিষ্যৎ আর ভবিষ্যৎ চিন্তা করে। ফিলিস্তিনের মানুষগুলারে যদি দাঁড় করে জিজ্ঞেস করছি রে ভবিষ্যৎ কাহাকে বলে? পাফসারি ভাইও হরুগা গেছিলাম, টান খাইতাম 20 দিন কানাই না, এ ভাইও লাইনও কানাইছি, আর কোন মুই তো বিমা নাই, সব আমরা প্রায় হয়ে গেছি, জলি সাইয়ে গেছি। আঙ্গ গোষ্ঠীতে বেগুন নাইম তানবীর বন্ধু শ্বাস আই শুধু বাঁচি রয়েছি, আর আতিয়ার নাই, দেখছেন নি চকিজ্ঞান নাই, মাথারা কিনা চান না নাই দে, ওই ঠ্যাঙ্গি এনো চলি গেছে। আয় কোন রকম রু আছে, আর প্রত্যেকটা ফ্যামিলি এভাবে ক্ষত বিক্ষত
জর্জরিত। আরাকানের মানুষের যদি জিজ্ঞেস করস ইমানের অগ্নি পরীক্ষা কি, কব আফসারি ভাই ও ভাই, পৃথিবীর সকলের দেশ আছে ও ভাই, আঙ্গ দেশটা দেখা যায় না আপনাদের পূর্ব দিকেও ভাই ও, আপনারা 1000 কোটি মানুষের গ্রহের 200 কোটি মুসলমান, আমরা যে সারফত তলে রয়েছি, একটা তাবুর ভিত্তে 70-80 জন, কার বউ কার মাইয়া, নিজের নফস ঠিক রাখতে পারি না, কালি হুড়াইতে আছি ওলাদ, এখন বেগুনি আজুজ মাজুজ পয়দা করি, কেমনি ইমান দেখতাম। কোনায় আমাদের পড়ালেখা, কোনায় কি জাতিসংঘ তো খানা ইয়ে বিস্কুট দেয় খাইতে আসি, আঙ্গ হোলা আনে, কোথায় খেলে আপনার হোলারে তো ভালো জায়গা ফড়ানের, এই মুক্ত বিহঙ্গের মতো আপনি ওয়াজ করেন, তারা ওয়াজ নেন, এটা তো ক্যাম্পে তো বার হইতে পারি না। আমরা কুত্তা হলে তো ভালো আসিল আফসারি ভাই, আমরা সমনের দিকে যাইতাম, গই আইতাম সাইডে খাইতাম, তারপরে বাসর তলে হরি মারা যাইতাম। আঙরে এই সভ্য পৃথিবীর 1000 কোটি মানুষে কি অন্যায় করছি, আঙরে দিয়ে এনে উখি আঙরে ক্যাম্পের ভিতরে ধরে রেখছি, তা আঙ্গ কি একটা জীবন হইল নি ভাইও? ভাই আঙরে বাঁচার না, শুধু তাদের কান্নার কারণে খোদার গজব এই পৃথিবীতে পড়বে, তাতে কোনো সন্দেহ। শিওর কথা, আল্লাহর কথাটা আমি বলে দিছি। কি এর দোয়া করস? আমি দোয়া করতেছি বিশ্বযুদ্ধ আইও, আর বাইগুনের যদি শান্তি না পায়, কেউ শান্তিতে থাকানোর দরকার নাই। আমি বলে দিছি আল্লাহরে ফোনে, আল্লাহ আর হোলার পড়ালে বন্ধ করেন, ইও আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, ফিলিস্তিনের আর বাইরে যেন আলিয়া করতে পারে না আমার সোনামণিরা, আফসারির ফোলার পড়াটা বন্ধ করেন, তার ফোলারে কিনলে পড়া নাম নেই, পড়াইয়েন না, বন্ধ রাখেন। শুধু তারা বুঝবে কষ্ট কারে কয়। আর সিরিয়া এ বছরিয়া জীবনের ধরছে, এই 54 বছর মা বোন গুলা তাগরে তো উপভোগ করছে, কত নির্যাতন তাদেরকে করছে, শুধু তারা বোঝে ইমানটা রাখা কি দায়। তোকে উপরে কোনো এই বিপদ আইসেনি, আইসেনি 40 মামলা টামলা এগুলোতে ফরসস নি, তো তাইলে তোরা ইমানের আর কি দাম বুঝবি। নামাজটা পড়তে তো তোর শীত লাগে, ডর লাগে। শীতের মধ্যে যখন থানার ফ্লোরে বেগমগঞ্জ ওসি সাহেব যখন তোরে ফ্লোরে রায় দিব 2-3 দিন থানা কারত খানা, তখন না বুঝবি ঠান্ডা কারে কয়, ঠিক কিনা? পরীক্ষা হিসাব দিতে হইব, এটা সাফ কথা। আমরা তো হইসা সাহেজ করবার ওয়াজ করি, আসলে ওয়াজ আমরা করি না, তোকে ডরে। এখন রুগী যেটা খায় আমরা হিটা দিই, আমরা জিম্মি হয়ে গেছি রুগীর কাছে। কার কাছে? রুগীর কাছে। রুগী অনেক সময় আঙ্গটা হাদিয়েটা দিয়ে দিই, আঙ্গ গাড়ি ভাঙিয়ে লায়। ইলিয়াসুর রহমান জিয়াদি সাহেবের দিন কত কান্দা কাঁদছে, আমার খুব কষ্ট লাগছে, আমার প্রিয় ভাই, আমার গাড়িটা 1 ইঞ্চি জায়গা বাদ রাখে না, জিয়াদি তারা আক্রমণ করে না। কত বছরে কষ্ট করি গাড়িটা কিনছি আমার ভাই, 10-15 বছর। কালকেও 1 লাখ টাকা গেছে আমার গাড়ি, আজকেও গেছে 44,000 টাকা, শেষ। তো প্রিয় বন্ধুরা, তো সেই কথাটা আল্লাহ তাআলা শানু বলছেন, আম হাসিবতুম তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়াযুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল লাযিনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। সূরা বাকারা 214 নম্বর আয়াত। তোমরা কি ধারণা করে রেখেছ ও আমার নোয়াখালীর উম্মত বান্দারা, আল্লাহ বলতেছে তোমরা জান্নাতে প্রবেশ করবা, তোমাদের পলিসি আমি বুঝি। আফসারি প্রত্যেক দিন জান্নাতের ওয়াজ করে, 12,000 হুরের লগে খালি হাতে হত্তি দিন তোমরে বিয়া করা, তোমরে কইছে কে জান্নাতে যাইবা। লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী নবী রাসূল আমার বান্দা বান্দি যারা এসেছে তাদের কাছে মাসাতুমুল বাসাউ, তাদের দুঃখ দুর্দশা ও দাররাও, বিপদ মুসিবত এমন ভাবে পৌঁছছে তোমাদের উপরও না পৌঁছা পর্যন্ত। বিপদ মুসিবতে যুদ্ধ রিমান্ডে আয়না করে জর্জরিত হইয়া জলজিল, তারা প্রকম্পিত হইয়া গেছে। আর টিকতে না পারিয়া তাদের পয়গম্বরের কাছে এসে বলে হাত্তা ইয়াকুল আর রাসূল, রাসূলও বলে, রাসূলের সাথে তার যত সহকর্মী আছে, সাহাবী আছে, তারাও বলে, মুমিনেরা বলে মাতা নাসরুল্লাহ, ও আল্লাহ আর পারতেছি না, কবে সাহায্য আসবে তোমার?
আলা ইন্না নাসরাল্লাহি করিব, আমি আল্লাহর সাহায্য অতি নিকটে, অতি নিকটে। কত বিপদে পড়লে সাহাবীদের মতো ক্লাসের স্টুডেন্টরা পর্যন্ত বলে আল্লাহ কখন সাহায্যটা আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাফেজ ইবনে কাসির তাফসীর ইবনে কাসিরে হাদিসটা নিয়ে এসেছেন, আসাদুন নাসে বালাউল আম্বিয়া, এই জগতে এই দুনিয়াতে সবচেয়ে বেশি পরীক্ষা ক্লাস 1 নির্যাতন আয়নাগরে ছিল পয়গম্বরগণ, সুম্মা সালেহুন, তারপর হচ্ছে পয়গম্বরের নিচের ক্লাসে যারা নেককার, সুম্মা সালেহুন, এরপরে আরো নেককার যারা, তাদেরকে এভাবে পরীক্ষা করতে আল্লাহ। ইউবতালার রাজুলু আলা হাসবি দীনি, ব্যক্তি তার আমল অনুসারে পরীক্ষিত হয়। সাইদি সাহেব যেমন ফার্স্ট ক্লাসের আমলদার, পরীক্ষাটাও তার ফার্স্ট ক্লাস হয়েছে। নেজামি সাহেব যেমন ফার্স্ট ক্লাস চেহারা, ফার্স্ট ক্লাসের আমলদার, তার পরীক্ষাটাও ফার্স্ট ক্লাসের হয়েছে। মীর কাসিম আলী ভাই উম্মতের কল্যাণ যেভাবে ফার্স্ট ক্লাস সিস্টেমে করছে, আর আব্বার কবর জিয়ারত করতে পারি না, ক্ষেতের কবর জিয়ারত করার লাগে, দোয়া করতে বাধ্য। আর দিছে একদিন মাদ্রাসার দোয়া মোনাজাতের লাই সভাপতি, আমি কো আল্লাহ তে যা করছে তুমি তার প্রতিদান ডবল মারো, ডবল দাও। আর সভাপতি কোনদিন আরে মোনাজাত লাগায় না। আমি কইছি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মুনাজাত, জোর করি বেড়া মাহফিলে যাইলে কো আঙ্গ মন্ত্রীলে দোয়া কর, মন্ত্রী কত দোয়া কত কর। হাদিস আছে লা ইউকবালু দুআ আন কলবিন গাফিলিন লাহিন, কলম অন্যদিকে থাকলে যতই দোয়া করো, অনেক সময় ডরে দোয়া করতাম, পিস্তলের ডরে বেড়া করতাম দোয়া, হেন্নে করতাম আল্লাহ হেন্নে বলি দাও না। মানুষের দোয়া তৈলে একটা মনের ব্যাপার সেপার। ফোলাওকে আমার মাথাটা টিপছে, আমি 3 বার আজকে দোয়া করছি, এসা পড়ি আল্লাহ দোয়া করছি। দোয়া তোরে ভাই মনের ব্যাপার, মাগো তারা দোয়াটা পর্যন্ত জোর করি লই যায়। এই জন্য তার বাপের কবর জিয়ারত বন্ধ হয়ে গেছে, আর হবে না জিয়ারত, শেষ। আমি বললাম তো তা আর হবে না। হুজুর গারে এবার 16 ডিসেম্বর জোর করি কতিতে ডরে গেছে গো, আগের টায়ে টায়ে দোয়ার টক উড়ি গেছে তো এতের কোগা এসে ক 9:30 বাজে মাদ্রাসা কিনলে যাবে হুজুর আগের টক রয়ে গেছে গো। তোরা হুজুর গারে হইছে আইলে মূর্তিও পূজা করি গেলাস, তোরা ঘটনাটা কি তেরে বেটা। দোয়া মনের ব্যাপার, তিনি ভালো কাজ করলে আমরা দোয়া না করলে উনি সওয়াব পাবে, কথা ঠিক কিনা। দোয়া করতে বাধ্য, পূজা করতে বাধ্য, ফুলের মালা লই, ওটা কি মারামারিও করে, দোয়া মারামারি হোসায়। যে তালেন বিড়ি ঘুর নেতা বিড়ি খাই খাই দোয়া মারে, কথা ঠিক কিনা। কষ্টের কথা, মুসলমান মুসলমানের জন্য দোয়া করবে। মাগো আইন করে দোয়া করো, এটা কিটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইন করছে তো না, আরে দোয়া করবা। দোয়া মনের ব্যাপার। ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন, আমি আফসারির দোয়া চাইতে হবে না। আমি যদি মুত্তাকি হই, কিয়ামত পর্যন্ত তাম পৃথিবী থেকে দোয়া কমিশন আমার অ্যাকাউন্টে কবরে আসবে। আমিন কও। এটা কোরআনের ঘোষণা। প্রিয় বন্ধুরা, তো পোস্টারের নাম আগে, এই পোস্টারের নাম আগে দিল নবীজির নাম সিডিতে আগে কি সিরিয়েলেছি। ডক্টর কামরুল ইসলাম সাইদ আনসারি ভাইকে আল্লাহ নেখায়াত দেখ, এই 5 আগস্টের বিজয়ের পর তিনি প্রথম স্ট্যাটাস দিছে, কইছে আমার আলেমদের নামের আগে কারো নাম থাকলে মাহফিল বাতিল। আমি কয়েকবার পোস্টারে আমি ফেসবুকে দিছি, পোস্টারে যদি হুজুর কোন আমার আগে দিতি নোয়ারস, ইমামতি তো সব তোরা লই গেছ, তার আঙ্গুরে দিয়ে ওয়াজ করা কি লাভ। আল্লাহ আমার কথা পৌঁছাও, আলেমদের নামটা আগে দিবেন, এটা সুন্নাহ, নবীজি দিয়েছেন। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, এখনো স্বর্ণের আয়াত দি, স্বর্ণ দিয়ে আয়াতটা নবীজির রওজা আতারে লেখা। হজ করছিলেন নি? আল্লাহ আমার ভাইকে কবুল করো। কারা করছেন আসেননি? কেন এই আয়াতটা খেয়াল করছেন নি? স্বর্ণ দিয়ে লেখা আছে নবীর কথার উপরে কথা, তার সাউন্ড থেকে বড় সাউন্ড করিও না। আনতাহবাতা আমালুকুম, হ্যাঁ তোমাদের আমল বরবাদ করে দিব, সূরা হুজরাতে আল্লাহ কয়। তো ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে আহকামুল কোরআনে লেখে,
ওই আয়াত তো নবীর লগে খাস, তবে হুকুমটা আম এবং বাকি কিয়ামত পর্যন্ত। নবী যেহেতু নাই, আয়াতিটা রহিত হয় না, হুকুমও রহিত হয় না, তেলাওয়াতও বাকি আছে, হুকুমও বাকি। তিনি জবাব দিছে, কেমনে বাকি? ওলামায়ে কেরাম যারা নবীর ওয়ারিস, তাদের সামনে বড় কথা বলা যাবে না। কোন পাবলিক তাদের সাথে বড় কথা বলতে হবে, তাদের থেকে নিচু কথা বলতে হবে। তাদের আগাদি হুন্ডা সাল্লাম যাইত না, তাদের আগে গাড়ি সাল্লাম যেত না। ও গাঁরে কয় দিন আর বাসার লগে এতটা নেন কা একে মনো, তুই তো শিল্পপতি, তোমার গাড়িটা হেরিয়ার আর গাড়িটা প্রিমিয়াম, তোমার গাড়িটা নিয়ে আর গাড়ির কাছে বচ্ছে ভিতরাও। বহুত বাংলাদেশের বড় শিল্পপতি, আমার গাড়িটার পাওয়ার লগে তোর গাড়িটা লাগাও। ও কিনলে আফসারি ভাই, এখন তোর গাড়িটা আর গাড়িতে মাপ চাওয়াও, আর গাড়িটা মস্ত থাকবো। আই কিনলে প্রিমিয়াম, আই তোর গাড়ির উদ্দেশ্য অনেক দরকার। আপনারা আল্লাহর রাস্তে দাওয়াতি কাজ করবেন, কিনলে টিটি আনলেন। আল্লাহর রাস্তে করি তোমরা খালি মালার অব্দি মালা উঠাইবা, খালি 2 মালা 3 মালা। হাইতে প্রেমিও গাড়িতে বই লঞ্চ হয়ে যাই 2 ঘন্টা আরে ফাও টিভি ঠ্যাং সোজা করার লাগে। আমার দরকার 5 আমার দরকার এরোপ্লেন পার্সোনাল। আলেমদেরকে খালি একদল আছে হিংসুক, কথা কয় না। এই সূরা হুজরাতের তাফসীরে কি বলে? আলেমদেরকে ইমানের কারণে ভালোবাসবেন, মহব্বত করবেন, তাদেরকে ফ্যাসিলিটিস দিবেন আল্লাহর জন্য। কষ্ট হয়নি? কষ্ট হয়নি? তাহলে পোস্টারে কার নাম উপরে? কার? এত গুমজার আম্মাসকা সকল আলোকে জোরক কার? এই বাংলাদেশের যারা ওয়াজটা শুনছেন, কোনদিন বেঁচে থাকলে পোস্টারে আলেমদের নামের উপরে কারো নাম দিবেন না। এটা একটা বিশাল গুনাহের কাজ। দেখছেন নি এই সিটির এই সিরিয়াল এসে পারস্যের বাদশা, তৎকালীন পৃথিবীর সেরা শক্তিধর এই ইরানের বাদশা, সিরিয়াল এসে ও মোহাম্মদ কে রে আবার আর নামের অব্দি তার নাম লাগাইল। নবীজি কইল, ও হুযায়ফা সাহামি, আমি মুস্তাজাবুদ্দা দোয়া করে দিছি, আল্লাহ তার রাজত্ব ছিঁড়ে ফেলবে। এবার তাড়াতাড়ি ফরমান জারি করে দিছে ইয়েমেনের গভর্নর বাজারের কাছে, তার প্রাদেশিক করজ রাজ্যের ওই স্বৈরচার আঙুল লাইনিয়ে একটা বইয়ে রেখেছে করজ রাজ্য। কইছে মোহাম্মদ নামে কে জোরাইছে আবার আরব দেশে, তার ধর অ্যারেস্ট করে আরিয়ানা বান্ধিয়ান। হ্যাঁ, পুলিশ আইসে ইয়েমেন থেকে মসজিদে নববীতে, দেখেছি যেন পুলিশও নাই, বিডিআরও না, অস্ত্র টস্ত্র কিচ্ছু নাই। সাহাবীরা নীরব নিথর হুজুরের প্রোটেকশন দেয়, বইতে গেলে বসে, খায় তো গেলে খায়। কি এক দেশ দেখলাম, কি তেরে কি মহব্বত লোক, তারা কেমনে অ্যারেস্ট করি সুনাম সুখিয়াতি। এবার হুজুরের কানে কানে যায়, কই ইয়া রাসূলুল্লাহ, আমরা তো বুঝা যাইতেছে সম্মানী লোক, অস্ত্র টস্ত্র নয় না গো। এই আমেরিকার জো বাইডেনে কইছে, উনি তো সারা পৃথিবী জাতিসংঘ হেড, বলছে স্যার আমরা রে অ্যারেস্ট করে নিতাম, হ্যান্ড কাপ কেমনে লাগাইতাম, আঙ্গ শরম লাগে, আমরা চলেন না, আমরা তো চাকরি থাকতো না যে আমরা 3 দিন ঘুরি এর গোয়েন্দা সিস্টেম, আপনারা ডরে কইতেছি না, আপনারা দেখতে দেওয়া যায় অনেক জ্ঞানী গুণী, অনেক ভালো মানুষ, আমরা অবজার্ভ করতেছি মসজিদের নববীতে আমরা নামাজ পড়ি সিটারের মতো, আসলে আমরা গোয়েন্দা, আমরা অ্যারেস্ট করে ফেললে আইসি আপনারে ডিএসবির লোক আমরা। ও হো, তাই নাকি? তোমাদের কে? ফায়ার স্টেশনের কায়সার। না না, তোমাদের কোনো রাজা নেই তো। কে কায়সার নামে কেউ নেই দুনিয়াতে এখন। কি বলেন, আমাদের মহামান্য জঘন্য। না, 6:35 এসে নাই তো, 2টা বাজে শেষ তো। সেই সমনি মিছিল করে আছে, আফা তো নাই, আফা নাই, এত ধর বস্তা বর কৌদা। হ্যাঁ, খানা তুইও লাগেছে বেলিয়ে রে না, লাকসাম শরীফে মিছিল করছে, 2টা তো মিছিল করে, 2টা তো বিএনপি জমাত নাই, এগুলো ডরে তাই গেছে আরেক থালার ভেতরে। আল্লাহ আর তোরা কিনলে ডরাস বনিস ছেলের লাগে, এগুলো নাই তো আয় আয় পরে দিয়ে হামছে আই, আবার এগুলো কিতে কিতে লুটপাট শুরু করে দিছে। আমরা কারো একটা পয়সা লুট করছি? আমরা লুট করবো? আমরা, তোমরা আমাদের প্রিয় মানুষ, যারা ফলাই গেছে এগুলো প্রিয়, যারা লুট করছে এগুলো আমাদের প্রিয়। আমরা চাই তোমাদের দোনো দলকে কলিজার মধ্যে রেখে মাথায় নিয়ে তোমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য, কিন্তু তোমরা আমাদেরকে মারতেছ, ভুল বুঝতেছ। আফসারি ভাই ভেটকাই ভেটকাই কয় না, আমরা তোমাদের টিচার, আমরা তোমাদেরকে জান্নাতে নিতে চাই। আসো আমাদের কলিজাতে আসো, একামতের দিনের কাজ করো, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবি। তুবু ইলাল্লাহ ফাফিরু ইলাল্লাহ, আসো আল্লাহর দিকে। আল্লাহ আমার প্রিয় ভাইদের কলবে কোরআনের দাওয়াত তুমি গেঁথে দাও। তো নবীজি এই কথাটা বলছে, তারা বিশ্বাস করলো না, রে ওই লোক তো মিশা কথা কইতে পারে না। ইয়েমেনে আবার ফিরিয়ে এসে কেন্দ্রীয় সরকারের ফোন লাগাইছে, কয়া অর্থমন্ত্রী সাহেব
যোগাযোগ মন্ত্রী সাহেব কি অবস্থা? নাই তো কেমনে? কয় রাজার ফোলা এক সশস্ত্র উত্থানে বাপে হোলারে মারিয়ে এলেছে, নশের মারিয়ে এলেছে বাদশাহ, কেসরা এ নশের মারিয়ে এলেছে এ তার ফোলা। তো বাদশাহ এমন সে না হোমিওপ্যাথিক বোতলের মধ্যে লেয়ে দিছে এ হাজার দাওয়া লে ইজতিহাদে কুওয়াতুল জামা। এইটা ওষুধ হচ্ছে এমন সালসার বোতল, এটা খাইলে যৌবনত্ব বাড়ে। তো এত মনে করছে আব্বারে মারিয়ে লেলে আব্বার বাঁধিদাসী ইডি প্রিন্সেস ডায়না আরো কিতা কান্দিনী মান্দিনী কিতা কইলে দুনিয়াতে গন্ডাগোল লাগছেন কিতা একটা কইছে না নাম, আবার আমির হামজা ভাই কিতা একটা কইছে না কোন ভিডিওর নাম রে বেটা কিতা রে কিতা একটা লই লাগছে না গন্ডাগোল। এই আর কি বাঁধিদাসীদের মালিক হয়ে যাবে কই রাজার ফলাই আল্লাহ আব্বারে মারিয়ে লেছি। এবার বুড়িকেও চিন্তা করছে আরে তোর আর হলা তো লুচ্ছা জানি অমুক মেজরের বড় ঘটনা ঘটা লাগবে। তো বুড়িগাঁও রাজা নশরাও করছে কি ওই বিষের বোতলে লিখে দিছে হাসাব দাওয়া কৌয়াতুল জিমা, ওই ওষুধের খান খাইলে সেক্স বাড়ে। এটা আব্বারও হত্যা করি, এবার চিন্তা করলে তো না কোদের মাল খাই, আল্লাহ আল্লাহ খাই খাই হাতে মরে গেছে। বাপও শেষ হলাও শেষ, রাজাও নাই, মন্ত্রীও নাই, এমপিও নাই, চেয়ারম্যানও নাই, মেম্বারও নাই, একবারে ইউনিয়ন পর্যায়ে কেউ নাই, পানির মতো সোজা। মাগো কোন মজলুমের দোয়া যে কবুল হয়েছে আল্লাহ কইতে পারে। একবারে শ্রীলঙ্কা এরকম আনো, ও বছরের দেশ সিরিয়াও এরকম আনো, একটা দল মুহূর্তে নাই। আল্লাহ আরেক বান্দারে আনছে কোন এই নামে মিছিল দিবে তুইও শেষ। দেখছেন মানুষ বিপদে পড়লে পরে দোয়া ইউনুস, দেশ বিপদে পড়লে আল্লাহ দেয় ডক্টর ইউনুস। মাগো কোন হুজুরে গো তার নামটা রাখলো, আল্লাহ হে হুজুরে কবুল করো, আল্লাহ ডক্টর ইউনুস সাহেবের আব্বা আম্মার কবর কে নূরে মুনাওয়ার করো, আল্লাহ এরকম সন্তান পৃথিবীতে তুমি দিও, আল্লাহ তাকে নেখায়াত দাও। কেন দোয়া করতেছি? টের ফাইবা তোমাদের বাঙালি জাতির সামনে মহাবিপদ। এইটা একটা রোগী মরিবার আগে এক সপ্তাহ আগে কত ভালো হয়, বালা বুড়া খায়, কইও আফসারি তো ভালো হয়ে গেছে, হেমি ব্রেন অপারেশন করছে, হেমি কথা কয় মিডির আসলে কথা কয় বাইশবার কথা ন, ওই হরের বুধবারে মরে যাবো দে, বাংলাদেশ মরে যাবো তো অল্প কিছুদিন পর দেখবি পুরো পৃথিবীতে অশান্তি। বেটা বাংলাদেশ লই চিন্তা করার সময় কই আল্লাহ, ঠিক রে? পুরা পৃথিবী লাগাই দিতেছে আল্লাহ, মানুষ মারিয়ে লেন, নিয়ামত বাড়াই দিছে তো কদে ফাতরেডি উডা বিল্ডিং দে ছতলা মতলা ফাইলিং কর, মাগো আর জাগার মধ্যে যে কত টনি একটা হরে ফাতাল হেরা করিয়ে লাই ধম্মুর ধম্মুর। আহার আই কই আফসারি তুইও জমিন হেরা করছ কে হেরা ফাইলিং 50 ফুট তাইকবি তো তাইক 33 বিল্ডিং এর তলে হান্দাই মরি। আমরা বেড়ে গেছি তো, রবের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকছে না তো। এবার বাজানে শিউর হলো কোন মাগো মোহাম্মদের কথা তো হেসা, সুবহানাল্লাহ কয় না? আই কো হুজুর কি রাডা ফাসিদ ফাদেশিক প্রেসিডেন্ট দুরবে আন্নাগর কলমা ওড়ান, আমনে যে কথাটা যেদিন কইছেন সেদিন 3 তারিখ লিখি আমরা সেখানে গেছি ইয়েমেনে যাই, আবার 3 তারিখ মিলেছি, আপনি যেদিন কইছেন ঘটনা সেদিন আঙ্গ রাজাও জয় বাংলা, রাজার হোলাও জয় বাংলা হয়ে গেছে। আমার কথা কয় না, অন্যায় করছে কি নবীর সাথে, নবীর রাষ্ট্রদূতের বেইজ্জতি করছে। পৃথিবীর যে দেশের মানুষ ওলামায়ে কেরাম পীর মাশায়েখ আল্লাহওয়ালা তাবলীগে দ্বীনের কলিজার টুকরাদেরকে ইজ্জত করে না, ওই দেশের সভরেন্টিকে আল্লাহ ইজ্জত করে না। এটা তসতস করে ছাড়ে আল্লাহ, পোস্টারে গাছ জোরে তার নাম আগে, আলেমেরদেরকে বইয়ে রাখি 1.5 ঘন্টা 55 মিনিট পর্যন্ত আগে এদিকে বক্তৃতা দেয়, যে মাহফিলে বক্তৃতা দেয় মাহফিলটা গজব শেষ, সব মানুষ দায় যায় 1.5 ঘন্টা বক্তৃতা মারে। তো কোরআনেরও জব করেছি সব, আল্লাহ তোরে হত্যা করে গেলেছে ডাইরেক্ট। 5 মিনিট বক্তৃতা দেন না, সুন্দরভাবে দেশের জন্য এই করেছি সেই করেছি, আমি আসতে পারি নাই মাহফিলে, দোয়া করি। হাতে মোবাইল একটা ধরি, হাতে 1.5 ঘন্টা 55 মিনিট 45 মিনিট পর্যন্ত বক্তৃতা দেয়।
নাম কই নো, ওই নাম কইলে টেলিভিশনে যাইব কই। বাংলাদেশের 3 জন হাইছি এরকম, 3 জন মন্ত্রী এমপি পাইছি, 1.5 ঘন্টার আগে মাইক ছাড়ে না, মানুষ তো রেডি হুইন্ডাল্লা নিয়ে আসে। তুই আল্লাহর কোরআনের মাহফিলে গজব দিছ, আল্লাহ তোর সাইসানি পর্যন্ত প্রতিবন্ধী বানাইব। মানুষে এত কষ্ট করি, চাঁদা করি, কালেকশন করি, মাহফিল করে আল্লাহর বাণী শুনবাল্লাই, আর তুই তোর কথা কস। এইটারে কয় ধর্ম ব্যবসা, এটারে কয় কি ব্যবসা? ধর্ম ব্যবসা। এত লাখ লোক জোগাইতে তো এত কয়েক কোটি দিয়া লাগবো। এতই এর মজলিস এতে বক্তিমা মারে, বক্তিমা মারি আলেমের গল্লায় কমিটির লাই খানা নানা যা জোগাড় করছে ওলা আনের লাই হাতের দলীয় ক্যাডার দিয়ে খাই দাই যে গো। এবার কথা দেখি না, আল্লাহ কি তা করে এক মামলা দিচ্ছে? শত শত সরকারবাদী আল্লাহ কর্তৃক মামলা তাদের আছে। তওবা করো, আল্লাহ মাফ করে দিব। বলে আল্লাহ তোমার কোরআনের সাথে বেয়াদবি করছি, আল্লাহ 16 জায়গা থেকে পারমিশন দিতাম তোমার কোরআনকে, এই জন্য আল্লাহ তুমি আমার কথা বন্ধ করেছো। আল্লাহ তোমার কাছে মাফ চাই, আমার ছেলে ফেলেদেরকে মানুষ করো, আমাকে মাফ করো। এখনো তো মাফ চাই বুঝটাও তো বোঝে না। গরু যদি বুঝতো রশি লাগতো না, এখনো তো তওবা করবো এটাও বুঝতেছে না। আল্লাহর কোরআনকে 16টা বছর আটকে রেখেছে। চিন্তা করে সৌদি রাষ্ট্রীয় অর্থায়নে মসজিদ গুলা, মডেল মসজিদ গুলা কাঁড়া করি এর কাজগুলা 2 নম্বরই ভাবে করে টাইলস লাগাইবার লগে টাইলস দি হয়ে যায়। আল্লাহর ঘর মসজিদে যত বেশি খাই, মসজিদে যিনি ইমামতি করবো তারা হত্যা করি এলায়, হেরা বেলে মসজিদ বানায়। নাউজুবিল্লাহ, কোন রাগ হইয়েন না। এই পোস্টারে দেখছেন নাম, এই আল্লাহর নবীর দোয়া ডাইরেক্ট কবুলে গেছে। ডাইরেক্ট রাজত্ব শেষ, রাজা শেষ, রাজার গোষ্ঠী সপরিবারে নিহত। ওলামায়ে কেরামের গায়ে হাত উড়াইলে সপরিবারে নিহত হইবেন, আপনি প্রতিবন্ধী হইবেন, আপনার ঘর থেকে কোনোদিন ভালো মানুষ আসবে না। আল্লাহ আপনি আমাদেরকে কল্যাণকামী মানুষ হিসেবে কবুল করুন। আমাদের থেকে যাতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল মানুষ যাতে আমাদের থেকে উপকার পায়, আমাদেরকে উপকারী বান্দা হিসেবে আল্লাহ আপনি কবুল করেন। এই হুজাইফা ইবনে সাহাবী এমন এক লোক, নবীজি দেখতে গেছে বিশ্বের সারা শক্তিধর আমেরিকার প্রেসিডেন্ট, সেই আমলের ফারিসে সরকার নওশেরা। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নবীজির ইন্তেকালের 13 বছর পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে গেছে রোম সম্রাট হেরাক্লিয়াসের কাছে। ওহ মা গো মা, আল্লাহু আকবার। আল্লাহ তারে 2 রাজার কাছে লই গেছে। কেমনে লই গেছে? একখানে গেছে রাষ্ট্রদূত হিসেবে, আর একখানে গেছে বন্দী হিসেবে। 2-3 দিন যুদ্ধ চলতেছে, ফয়সালা নাই। রোম সম্রাট মেজর জেনারেল ওনাদেরকে গোয়েন্দাদেরকে বলে দিছি, দেখুন যুদ্ধ করি দোনো পক্ষে মানুষ মরি শেষ, ইডি করি হাইতিন মোহাম্মদ সাল্লামের ক্লাসের 2-3 জন ছাত্র জিন্দা দরিয়ান। সে ঘটনাটা কি, তাগর লগে যুদ্ধ করি ফারি না কেন? সারা পৃথিবীর আমি সারা শক্তিশালী সকল টেকনিক অবলম্বন করে ফারি না কা? গোয়েন্দারা দি 3 জনের দরিয়েলে সিটের ভিত্তে আব্দুল্লাহ ইবনে হুযাইফা আস-সাহামী রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে। বুড়ো মানুষ, বুড়িগাও জিয়াদের ময়দানে গেছে। আর আঙ্গ বুড়িগারা ঠান্ডার লগে জিয়াদ করতে পারে না, কোন রকম গরম পানি দিয়ে ওযু করি মসজিদে যাইব। বৌমাগর লগে ফাঁসের রুমে উতরেছে, বৌমা আর ভালো লাগে না। হুতে ডুয়েল পানির লাইন বইয়ে দিছে, আব্বা গরম পানি দিয়ে ওযু করি তাহাজ্জুদ পড়ব, জিকির করব, বিদেশ তো আডা দিছে। হুতে 18 ঘন্টা ডিউটি করে, তারপরে আব্বা মসজিদে জামাতে শীত নামাজ পড়ে। বুড়িগাও তাতে নড়ে না, কম্বলিয়ান কো ভালো লাগে। বুড়িরে কয় আর হুতে না, বুড়ি কো বেদ দবাইছে তোর কি রুত আর হলা রে, আই ওয়াইতে আই জানি আর কদ্দুর গেছে তোর হলা। হ্যাঁ দোনোগা কম্বল টানাটানি করে আট উঠ, ফ্রান্সের কম্বল আট উঠ, আট উঠ, ঠিক রে? আর যে কম্বলটা আনি দিল সন্তান, তোরা ইবাদত কইলবেল্লা দিছি। এবার এই হুযাইফা আস-সাহামী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বুড়া বয়সে জিয়াদের ময়দানে দড়ি 3টারে ফেলে রাজার সামনে, আগে মারো, এস খাইয়া লাও, ফেলাস টেলার দিন নপটা গুড়া লাও, উড়ে কুফুরি করো, মাকে উঠে হারম যাইত না। 3 জনে মিলে আর কপালে চুমা দাও, মাকে ইয়ে হাইতেন ন, কথা আবার মারো, লটকাই ফেরো, খাল খুলিয়ে লিস 3টারে মারি। আহা বেশি বুড়ো হইলো আব্দুল্লাহ ইবনে হুযাইফা আস-সাহামী। এবার হে 2টারে ওনার চোখের সামনে রায়
তেলের মধ্যে বাজিয়ে এলেছি বুড়িকে দুইটারে। এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সাহাবী কাঁদে। রাজারে আবার পুলিশ অফিসাররা কয় স্যার কাম হই গই এডে বা আল্লাহ ক কি কয় এবার তো কলমা পড়িব বুড়িগা খ্রিস্টান ধর্ম গ্রহণ করব। ক তাইলে তারা আনো লটকানি তো নামাও। ক তুমি কানলা কেন সারেন্ডার করলা? ক কানতেছি আরে দুই ভাই তিনজন একসাথে ধরা খাইলাম, আরে দুই ভাই আগে শহীদ হয়ে যান, আই চাইতেছি আই তাগো আগে জান্নাতে যাইবার নাই। এরপরে কত তারা বান্ধব ফিরো, আবার ফিরে কত দোনোটারে বাজি করি গেল, তেলের মধ্যে আলা দিছি। এমনি এমনি মুহূর্তে প্রায় হয়ে গেছে তারা, নবীর ক্লাসের ছাত্র দুইজন। এরপরে কথারে জেলের অন্ধকুটুরিতে ন পৃথিবীর শ্রেষ্ঠ আফারে তার লগে দ ষোড়শী যুবতী সৌমনি কলেজে। এবার ম্যাডামের হারাইছে, হেতি আই কয় হেমিয়া অন্যদিকে জিকির আজকার করে সাহায় না ইয়া আইয়ু আল মালিকু ইলা ইনা আরসালতানি ইলা হাজারিনা ওইলা সাজারিন লা ইয়াতাকাল্লামু ওয়া লা ইয়ানজুরু ইলাইহি। ও রাজা আপনি কোন বুড়িগারে দিলেন? দেখতে তো বুড়িগা আছে কেন হাত দিকে সাহায় না থেকে ফাহিজলা ফাতর না গাছ। এরপরে কয় আবার মায়ের আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আস-সাহামী কইতে তো সহজ, কি মায়ের রে রাখে না আর মায়ের রুডে শুধু বার হইতে লাগে থাবড়ি ঢুকা লাগে। এরপরে কয় তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, তোমারে আমার মা ইয়াও দিয়ে লাইম বিয়া রাজত্ব অর্ধেক দিও। হবে না, তাওহীদের যে স্বাদ পাইছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে প্রেম করি, ক্লাসে যে প্রেম পাইছি, তাম জগতের সব শাস্তি যদি দাও কাম হইতো দাও কত মা মারো তারে আরো এই ব্যাগে মিলে লুটের মার মারতে আছে ঘন্টা কি ঘন্টা, আবার তারা আনো তোর কিচ্ছু ন, তুমি শুধু আর কফা লোকগা সুমা খাইবে, তোমরা ছাড়ি দিও যাও, তুমি খ্রিস্টান হইতে না বুঝিয়ে এলেছি। এক শর্তে আমার লগে যে আরো 300 বন্দী হয়েছে, বাসি বাসি 3 গাড়ি না রিমান্ডে আনছেন, আর 300 বাইরে যদি ছাড়ি দেন আয়ান রে কপালে সুমা খাইও। সুবহানাল্লাহ নাই? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আস-সাহামী বাদশা হেরাক্লিয়াসের কপালে হাত রাখে, এমনে কপালে হাত নিজের হাত রাখে, এবার সুমা খা, আই লাভ ইউ। কোন সুমা খাইছে? হ্যাঁ, মুসলমান বিপদের সময়ও অস্থির হয় না। আল্লাহ সে ঈমান সে হিকমা তুমি আমাদেরকে দাও আল্লাহ। আমরা তো সামান্য টেনশনে পাগল হয়ে যাই আল্লাহ, সামান্য জ্যামে পড়লে ঠিক দেখতে পারি না। আল্লাহ তুমি আমাদেরকে পাহাড় সম ধৈর্য দাও। সেই সময়ও বুড়িয়া দুইটা লোক নিজের সাহাবীর করে প্রায় করে গেলেছে, কান্দা নাই, চোখে পানি নাই, টেনশন নাই, নিজের মায়ের ক্ষতবিক্ষত করে গেলেছে। সে সময় জাহাপানা আমি আপনার কপালে এইভাবে চুমু খাবো। খাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা এত ভালো, আজকে আমি বললাম তোমাদের সাথে যুদ্ধ করে পারা যেত না, চুমা খাও, খামোখা মারছি, যাও তুমি 300 লই যাও। এবার সে রোমের যুদ্ধে, তারপরে এই কাদেসিয়ার যুদ্ধে যখন মদিনা তৈবা এই খবরটা গেল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি খুশি হয়েছে, খুশি হই আগে তো উনি খবর পাই গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে বসে রয়েছে সংসদে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আস-সাহামী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছে, এইভাবে রোম বিজয় করি। উনি আসিয়ে সাদুরটা টানি, হাক্কুন আলা কুল্লি মুসলিমিন আন ইউকাব্বিলা রাসা আব্দুল্লাহ ইবনে হুযায়ফাতা ওয়া আনা আবদাউ বিযালিক সুম্মা কামা ওয়া কাব্বালা রাসাহু। প্রত্যেক মুসলমানের উচিত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সাহাবীর কপালে চুমু খাওয়া। আমি প্রথম শুরু করলাম, তিনি দাঁড়িয়ে তার কপালে চুমু খেলেন। কার কপালে? বুড়িয়ার কপালে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সাহাবী বুড়া বয়সে কি পরীক্ষা দেখছেন? মায়ের কারে কয়, আমরা তো কিছুই পাইলাম না মায়ের। কেন আপনি ইবাদত করেন না? কেন আপনি তাহাজ্জুদ পড়েন না? কেন আম্মা আপনি একটা মিনিট কোরআনটা স্টাডি করেন না? এক সপ্তাহে একটা আয়াত পড়েন না? পুরো সোনাইমুড়িতে 10 জন লোক আজকে কোরআন স্টাডি করে নাই 7 লক্ষ জনগোষ্ঠীর ভিতরে। আপনারা আল্লাহর সাথে মাহফিলগুলো করে শেয়ানাগিরি করতেছেন। হেতে জাঙ্গি বইয়ে কজ বগা যদি আটকে, আল্লাহ আমি গরুর সিন্নি করিও। আল্লাহ তুই আরে মফি চাইছ 10 টাকার বগাল্লাই, তুই 1.5 লাখ টাকার গরুর সিন্নি করছ। তুই যে কত সিটিং বান্দা তোর চিনি। তোরা মাহফিলে 2-4 হাজার টাকা চাঁদা দি
পুরা বছর কোরআনের লগে কোনো সম্পর্ক নাই, তোরা মনে করছো আফসারি সিটিং এর জান্নাত জাহান্নামের ওয়াজ উনি এতে যেন তো করে জান্নাত হাঙ্গা করা আলাপ তো করে হত্তিরা এতে জান্নাতে লই যায় হুদা মাইকলা যমুনার লাভ আর এতে আল্লাহ কিচ্ছু হইতো না। তো তোরা এখন থেকে সিদ্ধান্ত নে, এই মহাগ্রন্থ আল কোরআন আমরা এক সপ্তাহ 1 মাস লাগুক একটা আয়াত 1 মাসে শিখবো, ট্রান্সলেশন শিখবো, এটার সাংবিধানিক অর্থ কি, এটার হুকুম কি, নবী এটার থেকে কি আমল করছেন। প্রয়োজনে 12 মাসে 12টা হোক না, 6666টা হইতে তোর কিয়ামতের জন্য হয়াত লাগবে, দরকার নাই। তুই এই কোরআনে ভর্তি হয়ে যা, বলে আয় না ইমার লগে মিছিল যাইম সমনি আর্মি, আয় আসি আর্মি যাইম গো ইয়াতের লগে, মালানা বেলাল লগে আয় যাইম গো কোরআনের কাজ 10 মিনিট করিও। আর ঘরে প্রত্যেক দিন পারিবারিক 1 সপ্তাহে একটা মিটিং করিও। নবীগণ যেভাবে নূহ আলাইহিস সালাম মিটিং করতেন পরিবারের লগে, গুত্রে আব্বা আয় মরে গেলে তোরা কার ইবাদত করিবে? ও কেন আব্বু? আপনি যার ইবাদত করছেন, আপনার আব্বা যার ইবাদত করছে, আমরা তার ইবাদত করব। আপনার ছেলেরে পড়াচ্ছেন, মেডিকেল অফিসার বানাচ্ছেন, ম্যাজিস্ট্রেট বানাচ্ছেন, কোনোদিন হুতরে ওসিয়ত করলে না, হুতরে তোর আব্বা ক্যাডেট কলেজে পড়াইয়ে তুই প্রধান সেনাপতি হইবি, ওয়াকার ইউনুসের মতো, ওয়াকারুজ্জামানের মতো, তুই ভালো কাজ করবি। তোর একক প্রজ্ঞার মাধ্যমে যাতে দেশ রক্তক্ষয়ী থেকে বেঁচে আল্লাহকে সেজদা দিবি, কোরআনকে হেল্প করবি। আব্বা ও আব্বা তুই যদি উপজেলা নির্বাহী অফিসার হস, আব্বা রে আমার নবীর দিকে খেয়াল রাইস, আমার কোরআনের দিকে খেয়াল রাইস, আল্লাহ আল্লাহদের দিকে খেয়াল রাইস। মাহফিলের লাই পারমিশনের লাই গেলে আব্বা চুরি করি পারমিশন দিয়ে লাইস, তোরে আল্লাহ যদি ম্যাজিস্ট্রেট বানায়, তুই কোনোদিন তোর ভোলা মাইয়ার এলে তুই মিটিং করছ। নবীগণ প্রতিদিন মিটিং করত। এই সমস্ত মাহফিল দিক কোনো লাভ আছে? আজকে সিদ্ধান্ত নাও, আল্লাহ আর্মি সাহেবের, নাইমের, এই সিংহদারের বেলাল সাহেবের লক্ষ লক্ষ টাকা দেয়, এই কোরআনের ইউনিভার্সিটির আমি ছাত্র হয়ে গেলাম, ভর্তি ফরম নিলাম, প্রতি বছর একদিন এই ক্লাস হবে। আমরা একদিনের জন্য প্রাণপণ অপেক্ষায় থাকবো, 2 দিন ব্যাপী মাহফিল হবে। আমরা এলাকার আশেপাশে দেব না, আপডেট করে দেব। আমরা এখানে আসব, আমাদের টাকা পয়সা বিনিয়োগ করব। সামনের মাহফিল আমি দেখব আম্মাজিদরা যাতে আরো দ্বিগুণ আসে। সামনে যদি সম্ভব হয় আমি আম্মাজিদের মাহফিলে বক্তৃতা দিব আধা ঘন্টা, যদি আল্লাহ আমার তৌফিক দেয়। আমিন কও। তোরা যা আসছ আম্মার ঘরে তা আনবি। এই এলাকার মহিলা ছাত্রী যারা আছে তাদেরকে দিয়ে পানি বিতরণ করাবি, চিপস দিবি, বাচ্চা কাচ্চারা জোকাত দিব। এই নাইম আসেনি? নাইম কই? হ্যাঁ হ্যাঁ আসামির মতো মহিলা সমাবেশ হয়নি? এই তো ইবলিসে ধরিয়ে এলেছে, এত তো কয় আর করতে হবে না মাহফিল, যে নির্যাতনা। মহিলা সমাবেশ করবি, অজ্ঞা আম্মাজিরে যদি হেদায়েত করতে পারে কাম হয়ে গেছে ইনশাআল্লাহ। আমিন। করবি নি? মহিলা সমাবেশ করিস, কষ্ট হলে একদিন ব্যাপী কর, অসুবিধা নাই। তাইলে আমরা এই ক্লাসে ভর্তি হয়েছি কিনা? এটা বছরে একদিন। আর প্রতিদিন কোরআন 2-1 মিনিট পড়েন, বাংলা ট্রান্সলেশন করতে পারবেন একবারে যারা বাংলা পড়তে পারেন বা হুদ থেকে বুঝিল না। আব্বারে আয়তা জিয়াদ করতে পারি না, মাইরেও খাই না। সাইদি সাহেবের যেভাবে মারি গেলেছে নাজামি সাহেবের এই কোরআনের কথা বলতে যে গেঁড়ির রংটা কাটিয়ে, গেঁড়িটা কাটিয়ে গেলেছে। তা আব্বা আর কত মরাচ্ছা করা। এইভাবে আপনার সিলেবাস মানে নিলে মরে গেলে আপনার শহীদি মৃত্যু। আপনার তালে বেলালেন তো, আপনি ছাত্র হয়ে গেছেন, কোরআনের কি ছাত্র। আপনি এই 1 বছরের ভিতরে মারা গেলে আপনি শহীদ। আর এই 1 বছরে আপনার জন্য পিঁপড়ারা দোয়া করবে, সমুদ্রের মাছেরা দোয়া করবে, আসমান জমিনের সকল ফেরেশতা প্রতিদিন তাহাজ্জুদ পড়ি পড়ি দোয়া করবে, আল্লাহ আর্মি সাহেবকে নেখায়াত দেন, নাইমকে নেখায়াত দেন, তানবীরকে নেখায়াত দেন। তারা এই কোরআনের ছাত্র। তাতুরা ইনশাআল্লাহ কোরআনের ছাত্র হিসেবে ভর্তি হয় সত্যি, এই মাহফিলে ভর্তি হয় সত্যি। নিজের বউরে মাইয়ারে ভর্তি করাবিনি। আর মাহফিল উপলক্ষে জিদ জামাই বেগুনের দাওয়াত দি, এটা যাতে একটা মিলন মেলা হয়। আল্লাহ সিংহদারের জমিন, আব্দুল্লাহ হাটের জমিন, কুতুবপুরের জমিনকে তুমি কোরআনের জমিন হিসেবে কবুল করো। এ তানবীর আর নাইম চলে গেলে যদি আমেরিকা চলে যা, এ দুইটা কোরআনের অতন্দ্র প্রহরী, তাদের কারণে ভিআইপি মাহফিল গুলা হয়। আল্লাহ তাদেরকে নেখায়াত দাও, তাদের রিজিকের ফয়সালা করো, তাদের বংশ থেকে খানায় কাবার ইমাম দাও। যেই বছর তোমার মন চায়, 500 বছর হইলে 800 বছর, অসুবিধা নাই।
আল্লাহ তোমার ওহির এলেমকে আর্মি সাহেব সহ যুব সমাজ বৃদ্ধরা যেভাবে তুলে ধরছে, তুমি তাদেরকে এইভাবে মর্যাদা তুলে ধরো আল্লাহ। আল্লাহ ইমানের অগ্নি পরীক্ষা আমাদেরকে ফেলো না, আমাদের বিনা পরীক্ষা তুমি অটো পাস করাইয়া দাও। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। ও আজ মাত্র শুরু করছি, কদ্দুর হয়েছে না, আর হাইতাম না, 1 ঘন্টা 20 মিনিট হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এর আর জুমার খুতবা আছে, ওগা 2000 টাকা, আর একটা লগে উমরা।